এই যে কথাটা আমার খুব গুরুত্বপূর্ণ কথা। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা নয় আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমির তর আসে। সকাল সকাল ভজন করতে হবে। আবার মহাজনেরা বলছেন মা কুড়ি ফুলের সেবা হয় না। কি গো মায়েরা, গাছ থেকে কুড়ি ফুল গোবিন্দ সেবায় লাগে? লাগে না তো। আর কুড়ি ফুল সম বাল্যকাল, শিশুকাল। দেখবে ছোট ছোট বাচ্চারা কীর্তন শুনতে বসে, ঠিক কথা, ওদের কি সেই অভিজ্ঞতা আছে না কিছু বোঝে? কারণ আমরা তো ধ্রুবের মা হতে পারিনি, আমরা প্রহ্লাদের মা হতে পারিনি। তাহলে ও ছোট ফুল গোবিন্দ সেবায় লাগবে না এখনকার সমাজে। আর বাসি ফুলে তো সেবাই হয় না, আপনারা আমরা সবাই জানি। যে ফুল গাছে ফুটেছিল ঝরে পড়ে গেছে মাটিতে, ও ফুল সেবায় লাগে না। আর বাসি ফুল সম আমাদের বার্ধক্য দশা, দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়া খানায় আলগা হবে। স্নান করে ঠাকুর ঘরে গেলে ঘুম পাবে, জিহ্বায় হরি বল হবে না, হবি বল হয়ে যাবে। এটা বাসি ফুল, ঠিক মতো আহ্নিক করতে পারবে না, ঠিক মতো সাধন ভজন করতে পারবে না, শুধু মায়া মোহতে চচ্চরিত হয়ে থাকবে। ওই ফুলটা গোবিন্দ সেবায় লাগবে। ভগবান বলল তাহলে কোন ফুল দিতে হবে? আজকের গাছে যে ফুলটা ফুটেছে ওই ফুল গোবিন্দ সেবায় দাও। আর আজকের ফোটা ফুল সম কোনটা? আমাদের যৌবন কাল। যৌবন মানে কোন কালকে বোঝানো? যেদিন আমাদের দাঁড়াবার শক্তি থাকবে, যেদিন আমাদের দুটো হাত গোবিন্দ সেবার কাজে লাগবে, যেদিন এই দুটো নয়ন গোবিন্দ চরণ ছাড়া কিছু ভালো লাগবে না, যেদিন এই কর্ণ দুটো কৃষ্ণ নাম ছাড়া আর কিছু শুনবে না, যেদিন এই 10 ইন্দ্রিয়টা শুধু গোবিন্দ সেবার কাজে লাগবে, সেদিন তুমি জানবে যে ওই সময়কালকে বলা হয় ফোটা ফুল। যার জন্য যেদিন আমার গোবিন্দ মথুরায় চলে গেল, রাধারানী কেঁদে কেঁদে বলেছিল, সজনী রে, আমার গোবিন্দ যদি কোনদিন আমার ব্রজে ফিরে আসে, সেদিনে যদি আমার দেহে যৌবনে না থাকে। রাধারানী বললেন, ললিতা রে, বলে বল আমি কি দিয়ে গোবিন্দ, গোবিন্দের সেবা সেবা আমার যৌবনে যদি আমার এই যৌবনে যদি আমি কি দিয়ে গোবিন্দ বলে বলে সেবা করি। তাহলে ভালো যদি বাঁচতে হয় বাবা, যৌবন কাল দিয়ে গোবিন্দ সেবা করো, গোবিন্দ ভজনা করো। তাহলে চলেন আজকে আমরা সবাই সেই গোবিন্দ চরণ আশ্রয় করে আমরা চলে যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। ও মাইরা সবাই নদিয়ায় যাবে তো?
বেশ, এই তো সবাই উঠেছে যাবে বলে। রাধে। অমাইরা যারা যারা নদিয়ায় যাবে, যাক যাক যাক, রাত হচ্ছে তো খেতে হবে। বেশ, এসো। তো চলেন আজকে সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, কলিতে হলো ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তো যেদিন কৃষ্ণ নদিয়ায় এলো, সেদিন নদিয়ার অবস্থাটা কেমন ছিল জানো? বৈষ্ণব মহাজনেরা বৈষ্ণব পদ লিখেছিল, আজ জয় জয় কলরব, ওই না নদিয়া মাইরা প্রসাদ পেতে যাচ্ছ, যাও, কিন্তু গন্ডগোল করে যাবো না, একটু শান্ত ভাবে যাও, কোনো গন্ডগোল করে যাবে না। কই দেখি মাইরা একটু উলুধ্বনি হবে তো, কই একটু প্রেম সে উলুধ্বনি দেন। আজ জয় জয় কলরব, আমার গোনারি গোনা গোনা গোনারি, গোনা 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 গোনারি গোনা গোনারি, ওই নদীয়ার নদে গোনা আমার নানি গো। জয় 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 কলরব, ওই নদিয়ান গোধে, অগো জনমালা ভিবে গোদা সচির ইউলাদে, অগো জনমালা ভিবে গোদা সচির ইউলাদে, ওই না জনমালা ভিবে গোদা সচির ইউলাদে, ওই না নদিয়াতে গৌর উদয় খলা, ওই না নদিয়াতে গৌর উদয় খলা, ওই না কলির জীবে উদ্ধারিতে নদিয়াতে উদয় খলা, বলি রাধে দয়া কথা বলে, ওই নদিয়াতে উদয় খলা, মুখে হরি 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 বলে, নদিয়াতে উদয় গৌর হরি বলে, হরি হরি বলে, নদিয়াতে উদয় খলা, নদিয়াতে উদয় খলা, অজন বলই না গোদা সচির ইউদারে। যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাইন ভুবন, আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শেখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবের শিখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ, আপনি নদিয়ায়। তাহলে নদিয়ার মাটিতে কৃষ্ণ গৌর হয়ে এলো, কিন্তু মাইরা সত্যতে বড় লোক হলো, ত্রেতাতে বড় লোক হলো, দাপরে বড় লোক হলো। কিন্তু সেই ভগবান কলিকালের মাটিতে মা কাঙাল হলো কেন? শুধু কাঙাল হলো না, যাকে দেখতে পাচ্ছে তার চরণ দুটো ধরে বলছে তোরা একবার কৃষ্ণ বল। তাতেও হচ্ছে না, ভগবান ধুলাই গড়াগড়ি দিয়ে বলছে তোরা একবার কৃষ্ণ বল। কিন্তু কেন? ভগবান হয়ে তিনি আজকে ধুলা মাখবে কেন? কারণ আছে বাবা, কারণ যদি না থাকতো ভগবান আজকে ধুলাটা মাখতো না। তাহলে কারণের কথা জানতে গেলে আমাদের একটা কথা শুনতে হবে। আচ্ছা মাইরা বলো তো, সকাল সকাল উঠে আপনার পাশ বাড়ির সঙ্গে খুব ঝগড়া, মানে খুব দ্বন্দ্ব চলছে, মানে থানা পুলিশ হচ্ছে, মামলা পর্যন্ত চলছে, মাসে মাসে গিয়ে হাজিরা দিতে হয়। আচ্ছা
সেই শত্রু তুমি শুভ কাজে একটা যাবে, সকাল সকাল স্নান করে সবে দরজা দিয়ে বেরিয়েছো, আর সেই শত্রুটা তোমার সামনে পড়ে গেছে। সত্যি করে বলবে মা, সেই শত্রুকে প্রণাম করে তারপরে তুমি যাবে শুভ কাজে? কি মা, কেউ যাবো? সঙ্গে সঙ্গে ঘরের দরজা ভিজিয়ে দিয়ে বলবে বাবা আজকে আমার দিনটা মাটি হয়ে গেল, কারণ শত্রুর মুখ দেখলাম মানে আজ আমার দিনটা হয়ে গেল। এটা আপনাদের আমাদের এগুলো আলোচনা, এগুলো কথা, কিন্তু মনে রাখতে হবে মা, এটা গ্রন্থ আদেশ দেয়নি। সে শত্রু যদি তোমার বয়সে গুরুজন হয়, শুভ কাজে বার হয়েছ, গুরুজন যদি হয়, আগে তার পদধূলাটা মাথাতে নিতে শেখো, কারণ এগুলো আমাদের দ্বারা হবে না বাবা। কিন্তু তবুও মহাভারতে ভগবান যুধিষ্ঠির দ্বারা শিক্ষা দিয়ে গেছে যে শত্রুকে আগে বড় জায়গা দাও, আর শত্রুকে যারা যারা বড় জায়গা দিতে পারে তাদের সব কাজে বাবা জয় জয়কার হবে হবে হবে। কিন্তু সেই আচরণটাকে জানতে হবে। যদি বলো তার প্রমাণ দিয়েছে কবে? প্রমাণ দিয়েছিল বাবা যেদিন মহাভারতে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে। ঠিক যুদ্ধের প্রারম্ভে ভগবান কৃষ্ণচন্দ্র যুধিষ্ঠির মহারাজকে ডাকছে, যুধিষ্ঠির দাদা, যুধিষ্ঠির দাদা বিলম্ব করো না, তাড়াতাড়ি একটু রণসাজে তৈরি হও, আমাদের এক্ষুনি যেতে হবে ওই ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। যেই না কথাটা বলেছে যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ ক্ষণকাল বিলম্ব করো ভাই, আমি একটুখানির জন্য আমি যুদ্ধে যাওয়ার আগে বড় মার কাছে যেতে চাই। অমাইরা যারা যারা এখানে একটু কীর্তন কীর্তন বোঝেন বা শাস্ত্র পড়েন, বলেন তো যুধিষ্ঠির বড় মাটাকে? গান্ধারী, 100 ছেলের মা গান্ধারী। তা কৃষ্ণকে বলছে, কৃষ্ণ আমি তো সকালবেলা যুদ্ধে যাব, যুদ্ধে যাওয়ার আগে একবার আমার বড় মার কাছে যেতে চাই। তা ভগবান প্রশ্ন করলো, যুধিষ্ঠির দাদা তুমি বড় মার কাছে কেন যাবে? বলে একটা কারণেই যাব, সকালবেলা তো যুদ্ধে রওনা দেব, ওই জন্য রাত্রি থাকতে থাকতে একবার একটু বড় মার পদধূলাটা নিতে চাই। চমকে উঠেছে ভগবান, অসম্ভব, যে বড় মা জীবনে তোমার ভালো চাইল না, যে বড় মা ঠাকুরের কাছে মানত করে কবে যুধিষ্ঠির মৃত্যু হবে, কবে ভীম অর্জুন নকুল সহদেব মরবে, আর তুমি কিনা যুদ্ধে যাওয়ার আগে সেই বড় মাকে প্রণাম করবে। কৃষ্ণ, যুধিষ্ঠির মহারাজ কথাটা শুনে করজোর করে বলল, কৃষ্ণ এটা অন্য কেউ বললে আমি মানতাম, কিন্তু তোর মুখে সাজে না ভাই। কেন জানিস? কারণ আমি জানি আমার বড় মা ভালো নয়, আমি জানি আমার বড় মা খারাপ, আমার সবসময় অমঙ্গল চায়। কিন্তু কৃষ্ণ সে তো আমার বড় মা, আমার মায়ের থেকে আগে বড় মা। তাহলে যুদ্ধে যাওয়ার আগে যে আমার মায়ের থেকে বড় হয় তাকে যদি প্রণাম না করি, কৃষ্ণ আমি কোনো কাজেই গিয়ে জয়লাভ করতে পারবো না। তাই তুমি আমায় অনুমতি দাও, একবার আমি আমার বড় মাকে প্রণাম করে আসি। ভগবান বলছে, বেশ তবে যাও, তবে দেরি করবে না যুধিষ্ঠির দাদা, প্রণাম করেই তুমি তাড়াতাড়ি চলে আসবে, কেমন? বলে ঠিক আছে কৃষ্ণ। যুদ্ধে যাওয়ার আগের দিন রাত্রিবেলা গান্ধারীর কাছে যাচ্ছে যুধিষ্ঠির প্রণাম করবে বলে। সব থেকে বড় শত্রু মহাভারতে গান্ধারী। আর সেই গান্ধারী কি করছিল জানো? যুদ্ধের আগের দিনে রাত্রিবেলা অমায়েরা সন্তানের মঙ্গল আর অমঙ্গল প্রথমে কে বোঝে গো? মা। এই মা ডাকটা খুব ছোট ডাক, সব অক্ষর দেখবে দুটো করে আছে। এই মা ডাকটা খুব ছোট ডাক। মা নামে সুদাক্ষরে মা বড় সুদার সমান। মা নাম উচ্চারণ করলেই বাবার হৃদয়টা জড়িয়ে যায়।
তা গান্ধারী ওই কৃষ্ণের প্রতিচ্ছবিটা নিয়ে কাঁদছে। অনেকে বলে না গান্ধারী শত্রু ছিল কৃষ্ণের, না কখনো ছিল না শত্রু। যুদ্ধে যাওয়ার আগের দিন কৃষ্ণের প্রতিচ্ছবিটা নিয়ে কাঁদছে। কৃষ্ণ, আমার 100টা ছেলে দিলি বাবা, একটা নয় দুটো নয়, আমি 100 ছেলের মা। আমার 99টা ছেলেকে তুই খারাপ করে দিতে পারতিস, পারলি না বাবা আমার একটা ছেলেকে একটু কৃষ্ণ ভক্ত করে দিতে। ওরে কৃষ্ণ একেবারে দেখা দেখা দে কৃষ্ণ। ওরে তিলকি কৃপা 99টা ছেলে আমার অধার্মিক হোক, তুই পারলি না বাবা আমার একটা ছেলেকে ওই তার মধ্যে দিয়ে একটু ধর্মের পথে নিয়ে যেতে। আমি তো মা, আমি জানি খোকা, আমার 100টা ছেলে যুদ্ধে যাবে, ওরা আর কেউ কোনোদিন কেউ কোনোদিন ফিরবে না, আমি সব জানি। বসে বসে কাঁদছে কৃষ্ণের ছবিখানা ধরে। সেই সময় যুধিষ্ঠির মহারাজ এসে দরজা ধাক্কা দিচ্ছে। বড় মা, বড় মা। কে কে আমায় বড় মা বড় মা বললো? বড় মা। তাড়াতাড়ি করে গান্ধারী চোখের জলটা মুছে ফেলে দরজাটা খুলে দেখে না বংশের সবথেকে বড় ছেলে আর সবথেকে বড় শত্রু দাঁড়িয়ে আছে। গান্ধারী প্রশ্ন করলো, কি চাস? কেন এসেছিস আমার কাছে? পালিয়ে যা, এক্ষুনি পালিয়ে যা। একবার যদি তোকে এক্ষুনি আমার দুর্যোধন দেখে, এক্ষুনি তোকে বধ করে দেবে, পালিয়ে যা। না বড় মা, এখন তোমার ছেলে আমায় মারবে না। কেন জানো? এখন আমি তার শত্রু হইনি। ওরা মাঠে নামবে 100 জন আর আমরা 5 জন। ওই দুপক্ষ যখন খেলায় দাঁড়াবো তখন আমি শত্রু হয়ে যাব। গান্ধারী রেগে গিয়ে বলছে, বল কি চাস? যুদ্ধে যাবার আগের দিন আমার কাছে এলি কেন? বল কি চাস? বড় মা, জীবনে তো তোমার যুধিষ্ঠির তোমার কাছে কিছু চাইনি, আজ তোমার কাছে একটা জিনিস চাইলে দেবে। বল কি চাস? যদি আমার কাছে থাকে তো দেব। আছে, আছে বলেই তো তোমার কাছে এসেছি। বল কি চাস? না ওরকম করে বললে হবে না, একবার আমার মাথা ছুঁয়ে ত্রিসত্য করো। আমি যা চাইবো তুমি আমায় দেবে। গান্ধারী আগু পিছু বিচার না করে ত্রিসত্য অঙ্গীকার করল। তুই আমার কাছে যা চাইবি আমি তোকে দেব দেব দেব। বেশ, তবে মনে রেখো বড় মা, তুমি আমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করেছো, তাহলে দাও। দিতে যদি হয় তুমি আমায় একটা বস্তু দাও। ওগো বড় মা, তুমি একেবারে আমার মাথায় খাদ রেখে বর দিয়ে দাও, যেন কাল যুদ্ধে গিয়ে প্রথমে দিনে তোমার যুধিষ্ঠি আমার মৃত্যু হয়ে যায়। খবরদার বলিস না। তুই আমার করে বলি
আমি জীবন সহিতে পারিব গান্ধারী প্রশ্ন করলো, খোকা তুই মৃত্যু কামনা কেন করছিস? বড় মা, আমি কেন মরতে চাইলাম জানো? এই জগতে বড় দাদা যদি বেঁচে থাকে, যদি তার কোলের ছোট ভাই চলে যায়, এই জগতের সংসার মাঝে যে দাদা একবার ভাই হারিয়ে বসেছে, ওগো এ জগতে গে, এ জগতে সেই তো জানে ছোট ভাই হারানো ও এ যে কি এ জগতে যে হারিয়েছে বড় মা সেই তো জানে। গান্ধারী যুধিষ্ঠিরকে বুকে ধরে বলল, খোকায় আমি তোর মাথায় কাঁধ দিয়ে আমি করিলাম আশীর্বাদ। সব থেকে বড় শত্রু আজকের আশীর্বাদ দিচ্ছে কি দেখো, ওরে যথা ধর্ম ওরে তথা জয় গো, ওরে অধর্মের নিতাই গৌর করি ওরে যথা ধর্ম তথা জয় হো। গান্ধারী আশীর্বাদ দিল কি, যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। আমি তোরে করিলাম আশীর্বাদ, যে পক্ষে আমার কৃষ্ণ রয়, সে পক্ষের কি কোনদিন অপমৃত্যু হয়? আমি তোর আশীর্বাদ করলাম, তুই জয়ী হয়ে ঘরে ফিরবি। আমি বড় মা হই এই আশীষ দিলাম, তুই জয়ী হয়ে ঘরে ফিরবি। আস্তে এইবার লক্ষ্য করে দেখেন মা, সেই যুধিষ্ঠির মহারাজকে যেই না আশীর্বাদ দিল, দুর্যোধন পিছন থেকে বলছে, মা তুমি কারে আশীর্বাদ করলে? ও তো তোমার ছেলে নয়, ও তো তোমার শত্রু। বলে, খোকারে আমি আমার জ্ঞান নয়নে দর্শন করলাম, যে পক্ষে আমার কৃষ্ণ দয়াময় দাঁড়ায়, সেই পক্ষের কোনদিন পরাজিত হয় না। তাই খোকারে আমি তোরে করিলাম আশীর্বাদ, তুই বন্ধ কর এই রক্তের খেলা, বন্ধ কর। পারবি না বাবা পঞ্চ পাণ্ডবদের সঙ্গে জয়ী হতে। কিন্তু বাবা যারা অহংকারী ব্যক্তি হয়, তারা কারোর কথা শোনে না, কারোর কথা শুনবে না, তারা যেটা মনে করবে সেটাই ঠিক। এগুলো অহংকার ব্যক্তিদের সঙ্গে হয়, মানে যেটা নিজে বুঝবে বাবা সেটাই ভালো, যেটা নিজে করবে সেটাই ভালো। কেউ শিক্ষা দিলে সে শিক্ষা গ্রহণ করে না। গান্ধারী যখনই বলল খোকা বন্ধ কর, করলো না তো। শুধু বন্ধ তো করা দূরের কথা, যুদ্ধে যাবার সময় 100টা ছেলে বাবা মাকে প্রণাম করে যায়। এই জায়গাটা ভালো করে লক্ষ্য করবেন, এটা আমার কথা নয়। আগে সেবা যদি করতে হয়, আগে জীবিত ভগবানকে সেবা করো। আর জীবিত ভগবান তো যে যার ঘরের বাবা মা, শ্বশুর শাশুড়ি,
ওটা জীবিত ভগবান। ওই মাটির মূর্তি, পিতলের মূর্তি সেবা করে লাভ হবে না। অনেকে আমাকে প্রশ্ন করে, বাবা ছেলেকে কৃষ্ণ ভক্ত করাবো কি করে? ছেলেকে যতটুকু সময় বলি ততটুকু কাজ করে, তার বাইরে করে না। আমি বলে দিয়ে যাই, মা কৃষ্ণ ভক্ত করাতে তোমাদের হবে না, আপনি থেকে হয়ে যাবে, কিন্তু একটা শিক্ষা তোমাদের দিতে হবে সন্তানদের। কি শিক্ষা না? দেখবেন 1 থেকে 5 বছর পর্যন্ত মা তুমি সন্তানকে ভালোবাসো, সন্তানকে আদর করো, স্নেহ করো, যত্ন করো, ভালোবাসো, তাকে নিজের হাতে খাইয়ে পর্যন্ত দাও, স্নান করিয়ে দাও, ঘুম পাড়িয়ে দাও। কিন্তু এই 5 বছরের পর থেকে সন্তানকে শেখাও পিতামাতাকে কি করে সেবা করতে হয়। নিজেরা মা হয়ে ওদেরকে বলো আমার একটু চরণ সেবা কর। নিজেরা বলে দিও সন্তানকে, বাবা যদি রোদে থেকে আসে 1 গ্লাস জল দিয়ে আয়, একটু বাবার চরণ সেবা করে আয়, পাটা বড় ব্যথা করছে। এগুলো শেখাতে হবে ছোটবেলা থেকে। আর এই শিক্ষাগুলো যদি মায়ের দেওয়া থাকে, ভগবান বলছে আমার কাছে সে সন্তানকে যেতে লাগে না, আমি সারা জীবন ওই তার দরজায় বন্দী হয়ে যায়। নিতাই গৌর হরি বল। আজকের গান্ধারী ছেলেগুলোকে শিক্ষা দিতে পারলো না, যার জন্য প্রণাম করে গেল না। সবাইকে বলে যাই, বাবা ছোটবেলা থেকে সন্তানদের প্রণামটা শেখাবে। সে স্কুলে যাক আর কোনো আত্মীয় পরিজন যেখানে যাক না কেন, যদি বয়স্ক দাদু ঠাকুমা থাকে, বাবা মা থাকে, আগে নত হওয়াটা শেখাও, প্রণাম করাটা শেখাতে হবে। আর যতই নত হওয়াতে শেখাবে, ওই একদিন না একদিন বাবা মাথা তুলে দাঁড়াবে। 10-5টা ছেলের দরকার নেই মা, একটা ছেলে যেন 10-এর একজন হয়। 10-5টা দরকার নেই, একটাই সন্তান হোক, সে যেন সন্তানের মতো সন্তান হোক। তো আজকে সেই গান্ধারী মাকে নিজের ছেলেরা প্রণাম করলো না। আর পঞ্চপাণ্ডব যুদ্ধে যাওয়ার আগের দিন রাত্রিবেলা নিজের বাবা মাকে প্রণাম করার আগে বড় জেঠু বড় মাকে প্রণাম করে তবে যুদ্ধে গেল। ও মায়েরা, তাহলে বিবেক কি বলে? যাদের হৃদয়ে এত ধর্ম জ্ঞান থাকে, তারা কি কোনোদিন পরাজিত হতে পারে? যে পক্ষে স্বয়ং ভগবান ছিল বর্তমান, কোনো প্রয়োজন ছিল না গান্ধারীর পদধূলা নেওয়া, তবু নিল কেন? সমাজকে শেখালো শত্রু হলেও সে যদি গুরুজন হয়, বয়সে যদি বড় হয়, কোথাও যাচ্ছ সবাইকে প্রণাম করছো, সে শত্রু বলে করছো না। না, সে শত্রু হলেও যদি গুরুজন হয়, আগে নত হতে শেখো। আর তাদের পদধূলাটা নিয়ে যদি তুমি শুভ কাজে যাও, তুমি সফল কাজে কাজে জয়ী হবে। ওই গুরু তুমি সকল কাজে জয়ী হবে। আস্তে তাহলে সেই চৈতন্য মহাপ্রভু আজকে ধুলায় গড়াগড়ি যাচ্ছে কেন? ভগবান বলল আমি তো এদের কাছে চাইলে এদের পা ধুলা দেবে না, হয় জন্য আমি নবদ্বীপের মাটিতে গিয়ে সুরধ্বনির তীরে গড়াগড়ি দেব। কেন গড়াগড়ি দিল? ভক্তের পদধূলা ওখানে আছে, আর ওই পদধূলাটা যদি গায়ে লেগে যায় তাতেই তো কাজ হয়ে যাবে। আজকে সেই চৈতন্য মহাপ্রভু কি করছে জানো? কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরাবেতে। আমার উলু কই? উলু মাঠে, আমার এটা বলে নদীর ওপারে। কি মায়েরা উলু আছে? যদি আসরে থাকে একটু দিয়ে দেখাও। কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরাবেতে আমার গোনারি। বলে পুরাবেতে রাবণ বধিলা, ওগো বলো
করিলাম ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলাম ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলাম শ্রী রাধারে ভাবে এবে গোটাই অবতার শ্রীরাধার ভাবে গোটা মমতা আরে শ্রীরাধারে ভাবে এবে গোটাই অবতার ওই শ্রীরাধার ভাবে গোটা মমতা হরে কৃষ্ণ নামে বহু করিলা প্রচার হরে কৃষ্ণ নাম গৌ কবিরা প্রচার ওই হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার ওই হরে কৃষ্ণ নাম গৌ কবিরা প্রচার এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলাম ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষ কহে করি জোড় হা কলি জোড়হা অবজে সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ অবশিষ্ট জগন্নাথ বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব এইবার লীলা বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো আসুরেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ আরে বাসুদেব ঘোষে কহে এইবার লীলা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল এইবার লীলা প্রকাশ লরে ভগবাসুদেব ঘোষে কহে জানি তাই চলুন আজকে আমরা সবাই চলে যাব মধুমাস ধাম বৃন্দাবন ধাম তখন যখন নদিয়ায় ছিলাম সবাই দেখি একবার প্রেম সে বলেন তো গৌর সুন্দর কি নবদ্বীপ ধাম কি সচির নন্দন কি ধ্বনিটা হলো কি এটাও জয় বললাম ধ্বনিটা হলো কি এটা নাকি জয় এইটা জয় নয় একটু প্রেম সে জয়ের ধ্বনি দিতে হবে এত জোরে জয় দাও কত দূর শোনা যাবে গড়ের ঘাটে চলে যাবে গড়ের আমার ঘরের ঘাট যাবে ডায়মন্ড হারবার যাবে ডায়মন্ড হারবার যাবে বেশ মানে এই নদীর সঙ্গে ভাসতে ভাসতে ডায়মন্ডের নদী মিললেই হবে তো চলো আজকে যখন যাব সবাই দেখি আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো দেখি একবার সবাই প্রত্যেকে কই যারা বাইরে আছেন বাইরে আছেন যারা দাঁড়িয়ে সবাই একসঙ্গে অর্ধেক নয় মা সম্পূর্ণ হরি বল আমার ইউটিউব করছো যে ভাইয়েরা একটু ক্যামেরাগুলো ঘুরিয়ে দিও কেমন কারণ এই শ্রী পরিবারে যে কীর্তন হচ্ছে কারণ এরা তো দুদিন পরেই মোবাইলে ছাড়বে তখন বুঝতে পারবে কার হাত উঠেছিল আর কার ওঠেনি আর যার উঠবে না সেইখানে একটু ভালো করে জুম করে নিয়ে যাবে হরি বল তবে তো বুঝতে পারবে যে আমি হরিভাষণে কীর্তন শুনেছি কিন্তু হাত তুলিনি যে ঘুমাচ্ছে আর তার দিকেও নিয়ে যাও তাহলে বুঝতে পারবে তাহলে দেখি সম্পূর্ণ একসঙ্গে বলবে গৌর সুন্দর কি নবদ্বীপ ধাম কি সচির নন্দন কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্ত বৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি হরিবাসর ধাম কি আজকের আনন্দ কি মহাপ্রসাদ কি নায়ক বাবু কি শ্রী পরিবার কি নিতাই গৌর প্রেমানন্দ বেশ তাহলে চলো দেখি এবার আমরা যাবো একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবন কিন্তু সবাই উঠেছে হাত সবার একজনের হাত ওঠেনি
কে বলো তো? যে মাইক চালাচ্ছে ভাই, হাত তোলেন। কিন্তু ওর আগে তুলতে হয়, তাই মাইক না? ম্যানরা হাত তোলে না। মাইক ম্যানরা হাত তোলে না। না, আমার নাম মৌমিতা ঘোষ, আমার পদে পদে দোষ, তুলিয়ে একবার তবে যাবো। হরিব। তো চলো একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক না। কেন বললাম, কারণ ওরা যদি না থাকতো বাবা, আমরা কীর্তনিয়ারা এত ভালো করে কীর্তন গান গাইতে পারতাম না। কারণ তখনকার দিনে বাবা মাইক ছাড়া কীর্তন হতো, তাহলে হয় কি এখন? হবে না। আমরা গাইতে গেলে হরিবোল হয়ে যাবে, প্রতিদিন হরিবাসন। তাহলে ওদের জন্য আমাদের কীর্তন গাওয়া। তাহলে ওরা যখন এসেছে, হাত দুটো না তুললে কেমন হবে না? তো চলো একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক, কেমন না? তবে আমি আর আমার সম্প্রদায় যাবো না, সবাই যাবো। তা টুলু ধ্বনি হবে তো? ওই দাও দেখে টুলু ধ্বনি। সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া নাচে নগরী গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে নগরী গো সুন্দর গৌরাঙ্গরা। আহা সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে নগরী গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে নগরী গো সুন্দর গৌরাঙ্গরা। নাচে সুন্দর নাচে সুন্দর নাচে সুন্দর গৌরাঙ্গরায় নগরী গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে নগরী গো সুন্দর গৌরাঙ্গরা। সুন্দর কমলে ওই সুন্দর কপালে সুন্দর তিলক গো। আজকে আমি আর আমার সম্প্রদায় যাবো, আর কেউ যাবো না? যাবো তো? যারা যারা যাবো আর একবার। ও মা, এই কান বলে বলছি, মা কালী দিব্যি, আর বলবো না। এইবারটা শেষ। কই দেখি তোলো একবার, আর একবার হাত। এইবার তোলো সবাই, বেশ একসঙ্গে তালে তালে করো তালি, কেমন? একসঙ্গে। আহা সুন্দর কপালে সুন্দর তিলক গো। সুন্দর কপালে সুন্দর তিলক গো। আহা সুন্দর খান আহা সুন্দর খান সুন্দর খান নববরী গয়না ঘটে গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে নগরী গো সুন্দর গৌরাঙ্গরা। বলো রাধে 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 জয় জয় শ্রী রাম। বলো রাধে 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 জয় জয় শ্রীরাম। বলো রাধে 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 জয় জয় শ্রী রাম। বলো রাধে 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 জয় জয় শ্রীরাম। কৃষ্ণ ভালো দুলারি রাধে রাধে রাম। কৃষ্ণ অনুরাগী রাধে রাধে রাম। ও শ্যামা প্যারি রাধে রাধে রাম। ও শ্যামা প্যারি রাধে রাধে রাম। বলে রাধে 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 জয় জয় রাম। ও রাধে 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 জয় জয় শ্রীরাম। রাধে 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 রাধে। ওমা বলছো, সব মনে মনে বলছো, জোরে জোরে বলছো। ওই আমার কানে আসছে না কেন? রাধে রাধে राधे 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 वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे निधिवन में राधे राधे नानबली में राधे राधे मानबली में राधे राधे दर्शन में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे जोशी वाला नीचे वाला बाबे बिहारी राधे 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 जय जय श्री राधे
আচ্ছা জগৎপুর, আমার তোমাদের এই জগৎপুরে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? একদম নয় দাদা ভাই বলছে একদম হয় না, কিন্তু এইটা একটু বিশ্বাসের ব্যাপার হলো না। হয় আমার ডায়মন্ডে একটু বেশি হয়, এখানে একটু কম হয়, কিন্তু হয় কি মাইরা হয় তো। আচ্ছা আচ্ছা, শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয়, কই একবার বের করে দেখাও তো দেখি, একটু গলাটা ছেড়ে বলবে কেমন। মানে যখন শ্বশুর আর ভাসুরের তো তখন আর গলার আওয়াজ কমে না, ঝগড়ার সময় ওই আওয়াজটা বের করো। সবাই বলো রাধা রানী কি জয়। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি জয় যমুনা মাইয়া কি নন্দগাম কি উঁচা নাম কি বর্ষা নাম কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল।